নিরামিষের দিনে পেঁয়াজ আর রসুন ছাড়া এরকম দুর্দান্ত স্বাদের পালক পনির কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ হয়। তো প্রথমেই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম জলে বেশ 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার একদম তুলে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো। এবার মিক্সার জারের মধ্যে সেই শাকগুলো দিয়ে তার সাথে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর সামান্য লবণ আর কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে বেশ কিছুটা জিরে আর কিছুটা পরিমাণে টমেটো আমি এখানে দুভাগ করে নিয়েছি, আর কাজু নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিয়েছি। আর এরপরে ওটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য জিরে। এরপরে ওই মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যা গুঁড়ো মশলা রয়েছে, যেমন হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছেড়ে আসে কষিয়ে নিয়ে পালং শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন ফুটে উঠবে তখন পনিরগুলো দিয়ে দিলাম। এখানে পনিরটা আমি ভাজিনি, এখানে কিন্তু কাঁচা পনিরটাই বেশ টেস্টি লাগে খেতে। এবার পনিরগুলো দেওয়ার পরে এটাকে ঢেকে দেবো আর 10 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো অল্প করে গরম মশলা। ব্যাস, তাহলেই রেডি। খেয়ে কিন্তু মনেই হবে না যেতে পেঁয়াজ বা রসুন কিছু দেওয়া হয়নি, এতটাই সুন্দর হয় খেতে।